আপনি গর্ভবতী, গর্ভাবস্থার সময়টা আপনার এখন 6 মাস চলছে। হঠাৎই আপনি খেয়াল করলেন আপনার কোমর ব্যথা শুরু হয়ে গেছে এবং ডান পাশে প্রচুর পরিমাণে ব্যথা আপনি অনুভব করছেন। এই দেখে আপনার পরিবারের লোকজন তখন আপনাকে বলে উঠল, তোমার হয়তো নিশ্চিত ছেলেই হবে। সত্যিই কি গর্ভের সন্তান ছেলে হওয়ার লক্ষণ এই কোমর ব্যথা দেখে বা বিশেষ শরীরের বিশেষ কোনো জায়গা দেখে সেটার ব্যথা দেখে বোঝা যায় যে আপনার গর্ভে ছেলে সন্তান আসতে চলছে কি না? নাকি এটা শুধুই মানুষের বিশ্বাস? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো শরীরের কোন কোন জায়গা দেখে ছেলে সন্তান হওয়ার যে লক্ষণ আছে কিনা সেটা বোঝা যায়, আর এর পিছনে আসল কারণগুলোই বাকি। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা অনেক মায়েদের অনেক পছন্দের একটা ভিডিও হতে চলেছে। তাই বলবো প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা পয়েন্ট একটু মন দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখবেন আপনার সাথে হয়তো অনেক লক্ষণই মিলে গেছে, আবার অনেকের আবার সেই লক্ষণগুলো নাও মিলে যেতে পারে। তাই আপসেট হবেন না, ভরসা রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন আপনাদের জন্য খুব কষ্ট করে কিন্তু ভিডিও করি, প্রচণ্ড গরম গিয়েছে। এই একটা সপ্তাহ আপনাদের জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ প্রচণ্ড গরম গেছে। তাও এখন চেষ্টা করছি যাতে ভিডিও বানানোর জন্য, সেই জন্য বসলাম, ঘামছি আমি, তাও আপনাদের জন্য বানাচ্ছি। যাই হোক, আর কথা না বলাই, তো আপনারা চেষ্টা করবেন যারা নতুন দেখছেন আজকের ভিডিওটা একটা লাইক দিয়ে দিতে আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তো আর কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাই। একজন গর্ভবতী মা যখন প্রথমবারের মতো গর্ভধারণ করে, তার কাছে কিন্তু প্রত্যেকটা দিনই স্পেশাল, প্রত্যেকটা অনুভূতি স্পেশাল, কারণ প্রতিদিনই কিন্তু শরীরে বিভিন্ন কিছু পরিবর্তন হয়। তো তেমনই আপনি একটা জিনিস খেয়াল করবেন, হঠাৎই আপনার কোমর ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো আপনি কোমর ব্যথায় আপনি বসতে পারছেন না ঠিক মতো, দাঁড়াতে পারছেন না ঠিক মতো, বিছানা থেকে যখন আপনি উঠতে যাচ্ছেন তখন আপনার টান লাগছে। তো এই দেখে আপনার কাছের যে মানুষ রয়েছে, মা কিংবা শাশুড়ি, তখন কিন্তু একটা কথা বলে উঠতে পারে যে, বৌমা তোমার মনে হয় ছেলে সন্তান হবে, সেই জন্যই তোমার এত ব্যথা। তখন কিন্তু আপনার মনে একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খাবে যে সত্যিই কি এই ব্যথা দেখে বা ছেলে সন্তান হওয়ার সময় এমনটা দেখা দেয়? চলুন আপনাদেরকে এই ছেলে সন্তান হওয়ার জন্য কি কি ব্যথাগুলো আপনি অনুভব করতে পারেন তার একটু ডিটেলসে বলি। প্রথম যে ব্যথাটার কথা বলবো সেটা হচ্ছে কোমর ব্যথা। অনেকেরই বিশ্বাস রয়েছে যে গর্ভাবস্থার সময়ে যদি গর্ভে ছেলে সন্তান হয় তাহলে কোমর ব্যথাটা একটু বেশি পরিমাণে হয়ে থাকে। তখন দেখা যায় তারা ঠিকমতো বসতে পারে না, দাঁড়াতে পারে না, বসে কোনো কাজ করতে পারে না, বিছানা থেকে যখন উঠতে যাবে তখন তাদের প্রচণ্ড পরিমাণে টান লাগে, শিরশিরানি ব্যথা অনুভব করে থাকে। আর বেশিক্ষণ কিন্তু তখন দাঁড়িয়ে থাকাও যায় না। অনেক মা কিন্তু তাদের অভিজ্ঞতা থেকে একটা কথা বলেছিল যে তাদের বেশি কোমর ব্যথা হয়েছিল, পরে দেখা গিয়েছে তাদের ছেলে সন্তান হয়েছিল, সেই জন্যই তাদের এই কোমর ব্যথাটা বেশি পরিমাণে হয়েছিল। তো দ্বিতীয় লক্ষণের কথাই চলে যাই। দ্বিতীয় লক্ষণটা হচ্ছে তলপেটের ডান পাশে ব্যথা। গ্রাম অঞ্চলে একটা কথা খুবই প্রচলিত রয়েছে, গর্ভাবস্থার সময়ে তলপেটের ডান পাশে যদি টান টান বা বেশি ব্যথা অনুভব হয় তাহলে গর্ভের সন্তানটা ছেলে হতে পারে। বিশেষ করে হাঁটার সময় আপনি ডান পাশে ব্যথা এবং পাশ ফিরে শুলে আপনার ডান পাশে আপনি ব্যথাটা অনুভব যদি করেন, তখনই তারা বলে থাকে যে তাহলে সেটা ছেলে বাচ্চার লক্ষণ বলে তারা মনে করে থাকে। 3 নম্বর যে লক্ষণটা কথা বলবো সেটা হচ্ছে পায়ের ব্যথা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার দিনের তুলনায় রাতে আপনার পায়ের ব্যথার পরিমাণটা বেশি বেড়ে যায়। আর পা ব্যথাটা হয় অনেকটা সময় উরুর দিকে বা হাঁটুর নিচের দিকে। আর তখন এটা দেখে বাড়ির বড়রা বলে ওঠে
যে ছেলে বাচ্চা পেটে থাকলে পায়ে এরকম ব্যথা হয়, এটা আসলে তাদের অভিজ্ঞতা থেকে বলে। এছাড়া অনেক মারা যারা গর্ভবতী মারা ছিল তাদের অভিজ্ঞতাও এটা বলে যে গর্ভাবস্থার সময় যদি পা ব্যথা করে তাহলে নাকি ছেলে সন্তান হয়। আরেকটা লক্ষণের কথা বলি, সেটা হচ্ছে পিঠে ব্যথা। যদিও পিঠে এই ব্যথাটা গর্ভাবস্থার সময় খুবই সাধারণ একটা ব্যথা, তবুও অনেকে মনে করে গর্ভাবস্থার সময়ে যদি পিঠে ডান পাশে বেশি পরিমাণে ব্যথা করে তাহলে নাকি গর্ভে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 5 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে তলপেটের চাপ অনুভব করা। অনেক মাই তাদের অভিজ্ঞতা থেকে এই কথাটা বলেছে যে যদি ছেলে সন্তান পেটে থাকে তাহলে নাকি তলপেট যে বা পেটটা সেটা ভারী ভারী অনুভব হয়, আর তলপেটের নিচের দিকে টান টান একটা অনুভব হয়। এটা নাকি হলে ছেলে সন্তান হওয়ার গর্ভে ছেলে সন্তান হওয়ার একটা লক্ষণ। আর বিশেষ করে এই তলপেটের এই টানটা অনুভব হয় শেষের দিনগুলোতে, শেষের মাসের সময়গুলোতে এই লক্ষণটা বেশি বোঝা যায়। 6 নাম্বার যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে মাথা ব্যথা বা শরীর ভাল লাগা। অনেক মাই রয়েছে গর্ভাবস্থার সময়টাতে দেখা যায় যে তাদের শরীরটা অনেক ভারী লাগে, ভার ভার লাগছে, মন চাচ্ছে যে একটু বিশ্রাম নিতে, একটু শুয়ে বসে থাকতে, এত ভার তার আর ভালো লাগছে না বা কষ্ট লাগে। এছাড়া দেখা যায় যে তাদের মাথা ব্যথার সমস্যাটা বেশি পরিমাণে দেখা যায়, তাদের সবসময় মাথায় তেল দিয়ে রাখতে হয় কিংবা মাথায় মলম দিয়ে রাখতে হয় যাতে মাথাটা ঠান্ডা থাকে, তাই না? তো তাদের ক্ষেত্রে তখন অনেকে বলে থাকে যেহেতু এত মাথা ব্যথা, শরীর এত ভার ভার লাগে, তার মানে তোমার গর্ভে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। 7 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে বুকের নিচে এবং পাঁজরে ব্যথা। বাচ্চা যখন নড়াচড়া করে, এই নড়াচড়া করার সময় দেখা যায় যে অনেক সময় বুকের নিচে বা পাঁজরের দিকে ব্যথা অনুভব হয়। যেহেতু বাচ্চা লাথি মারে, কিক মারে, তখন এই ব্যথাটা অনুভব হয়ে থাকে। আর অনেকে এটাকে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণও বলে মনে করে থাকে। চলুন আপনাদেরকে এখন এই ব্যথাগুলোর পিছনে যে কারণটা রয়েছে সেই কারণগুলো একটু শর্টকাটে গুছিয়ে বলি। প্রথমে বলেছে কি কোমর ব্যথা। কোমর ব্যথা কেন হবে? কারণ আপনার জরায়ুটা বড় হচ্ছে, পেটটা বড় হচ্ছে, আপনার বেবি বড় হচ্ছে, সেই জন্য আপনার কোমর ব্যথাটা হওয়াটা স্বাভাবিক ব্যথা। আর তলপেটের টান এবং চাপ লাগা এটাও স্বাভাবিক, কারণ আপনার বাচ্চা তো তলপেটেই বড় হচ্ছে, তাই না? আর পায়ের ব্যথা এবং পিঠের ব্যথা এই দুটাই কিন্তু আপনার ওই যে বাড়ন্ত পেটের যে একটা ভার আছে সেই ভারের কারণেই আপনার হয়ে থাকে। আর বুকের নিচের পাঁজরের যে ব্যথাটা আছে সেটা তো বললামই, যে বাচ্চা যখন লাথি মারে, কিক মারে, তখন আপনি সেই ব্যথাটা আপনি অনুভব করতে পারেন। আর রইলো আর একটা মাথা ব্যথার কথা, তাই না? মাথা ব্যথাটা এটা অনেকেরই হয়ে থাকে, যাদের আগে থেকে মাথা ব্যথা থাকে, কিংবা অনেকের ওই যে বলে মুড সুইং বা এই যে হরমোনের চেঞ্জ হয় না, হরমোনের কিন্তু গর্ভাবস্থার সময় অনেক হরমোন এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের চেঞ্জ হয়। তো এই হরমোনের কারণে মায়েদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। তারই মাঝে একটা পরিবর্তন হয়ে থাকে মায়েদের, কিন্তু অনেক মায়েদেরই মাথা ব্যথা কি দেখা যায়। তো গর্ভাবস্থার এই সময়টাতে এই সমস্যাগুলো আসলে স্বাভাবিক একটা বিষয়। এই যে লক্ষণগুলোর কথা আপনাদেরকে এতক্ষণ বললাম, এই লক্ষণগুলো আপনারা বিশ্বাস করতে পারেন, আপনারা অনুভব করতে পারেন, এই লক্ষণগুলো নিয়ে আপনারা একটু আনন্দ ফিল আপনারা করতে পারেন, কিন্তু এটাকে আপনারা সিরিয়াস ধরতে যাবেন না, ঠিক আছে? সিরিয়াস যদি হতে হয় তাহলে আপনাদেরকে একটা কাজই করতে হবে, যে আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে সেটা বোঝার জন্য একমাত্র উপায় রয়েছে মেডিকেলে, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফ করা। সেটা করেই একমাত্র আপনারা নিশ্চিত হতে পারবেন। আর একটা কথা বলি, যে কয়েকদিন পরেই তো আপনার বাচ্চাটা পৃথিবীতে এসে যাবে, তাই না? তো আপনার গর্ভে ছেলে রয়েছে নাকি মেয়ে রয়েছে, এটা কি খুব বেশি জরুরি জানা, বা এটা কি জানা একদম নেসেসারি যে আপনার এটা জানতেই হবে, তাহলে মরণ একদম ব্যাপার হয়ে যাবে, জীবন মরণ ব্যাপার হয়ে যাবে? মনে একটা কথা বলি, ছেলে মেয়ে যেটাই হোক না কেন, আপনি এইটা দোয়া করেন, আপনার স্রষ্টার কাছে এইটা বেশি করে দোয়া করেন, যেন আপনার যে গর্ভের সন্তানটা আসতে চলেছে সেই সন্তানটা যেন সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীতে আসে। একটা সুস্থ সন্তান একটা বাবা মার জন্য আশীর্বাদ।
তো প্রিয় মায়েরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এই ভিডিও সংক্রান্ত। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আপলোড দেব তার নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যাতে মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।